নমস্কার বন্ধুরা, এস কৃষ্ণা। তোমরা কীরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি না কেটে পুরো দেখবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের করবো ইলিশ মাছের পাতুরি। তা কী দিয়ে পাতুরি করবো তোমরা দেখো। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, আমি কেটে ভালো করে ধুয়ে দেখো, ভিতরে ডিমও হয়েছে। এই মাছ খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তেলও হয়। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখো, গাছ থেকে কচি কচি পুঁই শাকের পাতা তুলে নিয়ে এসছে, এই দিয়ে পাতুরি করবো। আমি মাছে প্রথমে নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন তেল। দেখো, এবার আমি এটা মেখে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে। তা আমি গ্যাসের উপরে আমি পাতাটা একটু গরম করে নিচ্ছি, তাহলে পাতাটা কিন্তু নরম হবে। দেখো, আমার কিন্তু গরম করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখন আমি পেতে নিয়েছি, এতে অল্প একটু তেল দেবো, মাছটা কিন্তু লেগে যাবে না, ফিরালে মাছটা কিন্তু তাড়াতাড়ি ফিরে যাবে, তাই তেলটা লাগিয়ে নিলাম। দেখো, এক এক করে এবার মাছগুলো সাজিয়ে দিচ্ছি আমি, তোমরা দেখতে থাকো। দেখো, আমার মাছ সাজানো কিন্তু প্রায় হয়েই গেছে। এবার আমি পুঁই শাকের পাতার ভিতরে কী দেবো তোমাদের নিচে দেবো। আমি কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি পুঁই শাকটা, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি গামলায় দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে আগেই বলেছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তাকে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু এই পাতার সাথে, তাহলে কিন্তু খেতে টেস্টি হবে। আর এই দিয়ে ভাত খেলে কিন্তু অন্য কিছু তোমাদের খেতে ইচ্ছা করবে না। তাই দেখো, এবার আমি পুঁই শাকের পাতাটা আমি মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার দেওয়া হয়ে গেছে। কড়ার নিচে দুটো পাতা দিয়ে দিলাম, কিন্তু এরকম নিভে নিভে আজে কিন্তু ভাজতে হবে, হাই ভোল্টে ভাজলে হবে না কিন্তু। তাই আমি আধা ঘন্টা পরে তোমাদের আবার দেখাবো। তা গাবলায় একটু জল নিয়ে নিয়েছিলাম, সেটাও আমি শাকের ভিতর দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দিচ্ছি। দেখো, আমি 20 মিনিট পরে তুলে দিই, কত জল বেরিয়েছে। আমার মাছ পাতায় কিন্তু হয়ে গেছে 1 পিঠ। আমি এবার ফিরিয়ে দিচ্ছি। দেখো, আর একটা পাতাও গরম করে নিয়েছি আমি, সেই পাতাটাও দিয়ে দিলাম বাটির উপরে। এবার এতে কীভাবে ফিরাবো নিশ্চয়ই তোমাদের দেখাবো। দেখো, আমি একটা ঢাকনি নিয়ে নিয়েছি, এই ঢাকনিটা উপরে দিয়ে দিচ্ছি। এই ডাটের দিকটা দেবে না, তাহলে কিন্তু ঝোলটা পড়ে দেবে। আমি ঘুরিয়ে দিলাম, তাই এইভাবে আস্তে করে ফট করে উল্টে দিতে হবে। দেখো, এক ফোঁটাও কিন্তু জল পড়েনি। এবার মাছটা কীরকম হলে নিশ্চয়ই তোমাদের দেখো, কি সুন্দর লাল টুকটুক করছে খেতে, মানে এখনই গন্ধটা এত সুন্দর এসছে। দেখো, আমি ফিরিয়ে আমি আবার 20 মিনিটের জন্য গ্যাসের উপরে দিয়ে দিলাম। আমার মাছ পাতুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।